নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা খুব সুন্দর আছো, পজিটিভ আছো। তো আজকে যে ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখেছো থাম্বনেইলে। হ্যাঁ, বশীকরণ অ্যাকচুয়ালি মানে আমার প্রচুর ক্লায়েন্ট আছে এবং প্রচুর ভিউয়ার্স আছে যারা আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছে যে স্যার একটা বশীকরণ কিভাবে করা যায়, যে সে তা আমার সাথে মানে খুব আমার কথায় সে উঠবে কিংবা আমার কথা সবসময় শুনবে। তো এই সব ব্যাপার নিয়ে মানে প্রচুর কোয়ারিজ এসছে। অ্যাকচুয়ালি আমি বশীকরণ নিয়ে ভিডিও বানাই না নর্মালি, কিন্তু এটা বানাচ্ছি কেন, তোমাদের এত রিকোয়েস্ট এবং বারবার তোমরা আমাকে বলেছো যে এই ব্যাপারে ভিডিও বানাতে, তো তার জন্যই আজকে এই ব্যাপারে ভিডিও বানাচ্ছি। তো কিছু কথা বলে নিই। অ্যাকচুয়ালি দেখো, ব্ল্যাক ম্যাজিক কিন্তু করো না। ব্ল্যাক ম্যাজিকের মানে এগুলো ঠিক না। ব্ল্যাক ম্যাজিক আমি যে বশীকরণ নিয়ে বলবো সেটা কোনো ব্ল্যাক ম্যাজিক না, সেটা নর্মাল কিছু মন্ত্রস আছে, ওই মন্ত্র চান্টিং করে তুমি বশীকরণ করতে পারো, ঠিক আছে। আর ব্ল্যাক ম্যাজিক যদি তুমি করো, অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক কিন্তু ওটা এফেক্ট তোমার কাছেই ব্যাক চলে আসবে, ঠিক আছে। কোনো সময় দেখবে তুমি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করলো, তো ব্ল্যাক ম্যাজিক করলে কি হয়, হয়তো কিছুদিন সে তোমার সাথে আসবে কিংবা তোমার কথায় চলবে, উঠবে, বসবে, সেটা ঠিক। কিন্তু একটা সময় আসবে যে ও তোমার থেকে এত দূরে চলে যাবে, এত দূরে চলে যাবে যে কোনোদিন আর তোমার ওর সাথে আর রিলেশন কিংবা কোনো সম্পর্ক থাকবে না। এটা ব্যাকফায়ার করে, ঠিক আছে। তো ব্ল্যাক ম্যাজিক কখনোই করো না। আর একটা কথা বলি, যে আমি যে রিচুয়ালটা বলবো, আমি যে মানে পদ্ধতিটা বলবো, এটা সবসময় ভালোর জন্য ইউজ করো। কখনো কিন্তু কোনো খারাপ কোনো কিছুর জন্য কিন্তু করলে এটা হবে না, আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। তুমি অন্য কোনো এমন কাউকে তুমি মানে বশে করতে চাইছো যে মানে যেটা উচিত না, ঠিক আছে, যেটা সমাজের চোখে খারাপ, তো সেটা কিন্তু হবে না এবং সেগুলো করেও না, ঠিক আছে। তো নর্মালি কি করবে দেখো, আমি বলে দিচ্ছি, এটা খুব সিম্পল এবং খুব সহজ তরিকা মানে একটা বশীকরণ করার জন্য। তো তোমাকে সিম্পল একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা চান্ট করতে হবে। তো চান্ট করার মানে কিছু পদ্ধতি আছে, কি কি করবে, কিভাবে করবে, সেটা আমি তোমায় বলে দিই। এটা যে কোনো দিন মানে দিনের যে কোনো টাইম, ঠিক আছে, একটা টাইমেই করতে হবে। তুমি সকালে করতে পারো, রাতে করতে পারো, সন্ধ্যায় করতে পারো, যখন ইচ্ছা করতে পারো। মানে কন্টিনিউ তোমার 21 ডেজ করতে হবে, 21 দিন, ঠিক আছে। 21 দিন তোমাকে কন্টিনিউ একই টাইমে এটা চান্ট করতে হবে। কি চান্ট করবে, কিভাবে করবে, সেটা শুনে নাও, ঠিক আছে। প্রথমে একটা শান্ত ঘর থাকবে, মানে পুরো একটা সিঙ্গেল রুম, ঠিক আছে, সেখানে আর কেউ থাকবে না তুমি ছাড়া, এবং শান্ত থাকবে, কোনো ডিস্টারবেন্স থাকবে না। তুমি পদ্মাসনে বসে গেলে, ঠিক আছে, একটা আসন বিছিয়ে নিলে, কিংবা আসন যদি না থাকে কোনো কাপড় কিংবা কোনো কিছু, কীভাবে হোক, যাই হোক, তুমি পদ্মাসনে বসে গেলে। বসে গিয়ে একদম পুরো মানে হাত দুটো যেভাবে মানে মেডিটেশন করো সেইভাবে করবে। কিন্তু এগুলো করার আগে যদি পারো, অ্যাকচুয়ালি মানে ওর পরিবেশটা ভালো করার জন্য জাস্ট একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেবে আর একটা ধূপকাঠি জ্বালিয়ে নেবে, ঠিক আছে। একটা ক্যান্ডেল, একটা ধূপকাঠি জ্বালিয়ে নিও, তাহলে ওটার যে পরিবেশটা মানে বেটার হবে। এটা যে জ্বালাতেই হবে এমন কোনো ব্যাপার না, ঠিক আছে, তবে জ্বালালে বেটার, মানে তোমার পরিবেশটা আরো অনেক ভালো হলো। এবার তুমি কি করবে, ওটা পদ্মাসনে বসে গেলে, পদ্মাসনে বসে প্রথমে তুমি মেডিটেশন করবে। ফার্স্ট 5 to 10 মিনিটস পুরো মেডিটেশন করে তোমার ব্রেনে যে যত নেগেটিভ থট আছে, পুরো নেগেটিভ থটগুলো বার করে দাও। তুমি জানো কিভাবে মেডিটেশন করতে হয়, আমার চ্যানেলে প্রচুর মেডিটেশন দেওয়া আছে, সেই ব্যাপারে বলা আছে, পারলে একবার দেখে নিও, ঠিক আছে। এটা করার পরে মেডিটেশন হয়ে গেল। মেডিটেশন করার পরে তুমি যে মানুষটাকে তোমার কাছে আনতে চাইছো, যে মানুষটাকে তুমি নিজের বশে করতে চাইছো, সেই মানুষটা নিয়ে তুমি ভিজুয়ালাইজেশন করবে। তার ইন্টেনশন মানে তোমার মাথায় যেন তার পিকচার, তার ইমেজটা থাকে, এবং সেটা তুমি কল্পনা ইমেজ করো। 5 মিনিটস, বেশি না, 5 মিনিট হয়ে গেল এটা করার পরে এবার মন্ত্রটা শুনে নাও, ঠিক আছে। কি মন্ত্রটা তুমি বলবে, ওম নমো ভগবতে রুদ্রায় অমুকং। অমুকং যে কথাটা বলছি, ওখানে তুমি যে পার্সনকে, তুমি যে মানুষটাকে তোমার কাছে আনতে চাইছো, সেই মানুষটার নাম ওখানে থাকবে, ঠিক আছে। তাহলে কি হলো, ওম নমো ভগবতে রুদ্রায় অমুকং মম বৎসম কুরু কুরু সাহা। স্ক্রিনে দেখো উপরে লেখা আছে, ঠিক আছে, মন্ত্রটা। এই মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নিও, করে নিয়ে 108 108 বার এটাকে জপ করতে হবে, 108 বার এটাকে চান্ট করতে হবে তোমাকে। তাহলে কি হলো পুরো ব্যাপারটা আমি তোমাকে বলে দিই। প্রথমে একটা রুম নিলে, একটা শান্ত ঠান্ডা রুম, ঠিক আছে, যেখানে তুমি ছাড়া আর কেউ নেই।
তারপরে ওখানে একটা ক্যান্ডেল জ্বালালে, কোন কালার ওগুলো কোনো ম্যাটার করে না, যে কোনো কালারের লাগাতে পারো। একটা ক্যান্ডেল ছোট্ট লাগালে, একটা ধূপকাঠি জ্বালালে, সুন্দর গন্ধ হলো, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো, এনভায়রনমেন্টটা ভালো হলো। তুমি পদ্মাসনে বসে গেলে, পদ্মাসনে বসে গিয়ে কি করলে, প্রথম 5 মিনিট মেডিটেশন করলে, হয়ে গেল মেডিটেশন, তোমার মাথা ঠান্ডা হয়ে গেল। তারপরে তুমি যে মানুষটাকে তুমি কাছে আনতে চাও, সেই মানুষটা নিয়ে তুমি ভিজুয়ালাইজেশন করলে 5 to 10 মিনিটস, তুমি তার পিকচার, তার ইমেজ পুরো তোমার মাথায়। দেন তারপরে তুমি 108 মানে 108 বার তুমি এই মন্ত্রটা কন্টিনিউ চান করে যাও, কন্টিনিউ জপ করে যাও। জপ করা হয়ে গেল, লেটস গো, ব্যাস ফিনিশ। আর কিছু করতে হবে না, ওই দিনের জন্য আর কিছু করতে হবে না। এবার কি করবে এটা শুনে নাও। তুমি যে কোনো টাইম করতে পারো, এটা কোনো ব্যাপার না। তুমি সকাল 6টায় করতে পারো, 5টায় করতে পারো, 11টায় করতে পারো, 1টায়, 5টা, যখন ইচ্ছা। কিন্তু একটা কন্ডিশন আছে, যে টাইমে করবে সেই টাইমেই কিন্তু প্রতিদিন এভরিডে সেই টাইমেই কিন্তু তোমাকে করতে হবে কন্টিনিউ 21 ডেজ। 21 দিন তুমি এটা কন্টিনিউ করে যাবে। 21 দিন করার পর এটা খুবই পাওয়ারফুল একটা মানে রেমিডিস। তো তোমাকে 21 দিন হয়তো ওয়েট করতে হবে না, 7 দিন, 6 দিন, 5 দিন, 9 দিন, যার যেরকম মানে পাওয়ার আছে সেই পাওয়ারে হয়তো সে চলে আসবে, সে তোমার বসে চলে আসবে। কিন্তু যদি না আসে, 21 ডেজ করবে, করার পরে এটাকে লেটস গো করে দেবে। লেটস গো করে দাও, ঠিক সময় মতো তোমার কাছে চলে আসবে। তুমি শুধু ডিভাইন টাইমিং এর জন্য ওয়েট করো, ডিভাইন টাইমিং এর জন্য ওয়েট করো, ঠিক আছে? তাহলে পুরোপুরি ব্যাপারটা বোঝা গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি যেগুলো মানে বললাম। কিন্তু একটা কথা আবারও বারবার রিকোয়েস্ট করছি, যে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে, কোনো খারাপ কাজের জন্য কিন্তু এই রেমিডিস করবে না। তাতে তোমার কাজ তো হবেই না, উল্টে কিন্তু তোমার ক্ষতি হতে পারে তাতে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কেন, আমার এই চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন রিলেটেড এবং বিভিন্ন স্পেল ওয়ার্ক, ঠিক আছে, মোটিভেশন, পজিটিভ কীভাবে থাকতে হয়, সব কিছু নিয়ে আমি ভিডিও দিই। এবং তুমি আমার চ্যানেল যদি ভিজিট করো তাহলে আমার প্রচুর ভিডিও আছে, সেখানে তুমি দেখতে পাবে, ঠিক আছে? তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর দেরি করো না, সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা যদি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। দেখো বন্ধুরা, তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে, প্রচুর। এবং আমি যত মোটিভেট হব তত তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও, আরও ল অফ অ্যাট্রাকশন রিলেটেড অনেক টেকনিক তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো করো, 100% বলছি, রেজাল্ট পাবেই পাবে, সবাই পায়, তুমিও পাবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।